বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর রাজশাহী থেকে স্বাগতম। রাজশাহী শহরে আসলাম, রাতের রাজশাহী শহরটা দেখবো না, এটা কি হয়? রাতের রাজশাহী শহরটা দেখেন, মানে মনে হচ্ছে আমি ইউরোপের কোনো দেশে আছি ওইরকম। লাইটিং, তারপর হচ্ছে রোডঘাট এত নিট অ্যান্ড ক্লিন, আসলেই সুন্দর ছিল রাজশাহী শহরটা। আমরা হচ্ছে লিফট না পাওয়াতে বাসে উঠছি, ও হচ্ছে ভাড়া দিয়ে দেয়। এখন আমরা যাবো ভেরিপাড়া, রোডের আগে ভেরিপাড়া যাবো। এখানে এক ভাই আছে, ভাইয়ের বাসা আজকে। আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা ভ্রমণে আমি আমার 34তম জেলা আমি রাজশাহী এসে পৌঁছেছি। এখানে দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবি নিয়ে এখানে অনশন করছেন। তো ওনাদের পাশে বসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে হাদি ভাইয়ের হত্যার বিচার চাই, সকল হত্যাকাণ্ডের বিচার চাই। সাহেব বাজার পর্যন্ত একটা লিফট পাইলাম, তো এখান থেকে আমাকে যাইতে হবে ভেরিপাড়া। আমি হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে অনশন করতে গিয়ে ভুলে যাই আমার জন্য একটা মানুষ দাঁড়িয়ে আছে। অনশন শেষে আমি যখন ফোনটা হাতে নেই তখন আমি দেখতে পাই আমাকে 25 থেকে 30টা কল দিয়েছে বড় ভাই সুমন ভাই। আমি যখন ওনাকে কল ব্যাক করি তখন তিনি আমাকে বলেন আর একটু দেরি হলে তিনি পুলিশের কাছে যেতেন আমার ফোন ট্র্যাক করার জন্য। কি অবস্থা ভাইয়া? আমি তো পুরো ভাইয়ের ফটোকপি। এরপর ওনার বাসায় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি আই লাভ রাজশাহী টি বাদের এখানে। জায়গাটা অনেক সুন্দর। রাজশাহী আসলাম, রাজশাহী রাতের শহরটা উপভোগ করবো না, এটা কি হয়? আমি আর সুমন ভাই বের হয়ে গেলাম। কোন সুমন? এটা হচ্ছে আরেক সুমন ভাই, উনি এখানেই একজন ডাক্তার এখানে। আমার এক পরিচিত বড় ভাই আছে, ডেন্টিস্ট, তো ওনারই ভাই আর কি, ছোট ভাই। তো উনি আর আমি হচ্ছে রাজশাহী শহরটা ঘুরে দেখব। উনি যদিও রাজশাহীতে থাকেন, তো ওনার এখানে উঠলাম আর কি আজকে। দেখেন লাইটগুলো সারি সারি, এদিকে একটু দেখাই। রাজশাহী সুন্দর, রাজশাহী শহরটা এত সুন্দর, না আসলে বুঝবেন না। আমাদের হিয়াকুর ডেন্টিস্ট হেলাল ভাইয়ের ভাই সুমন ভাই, তো আজকে হচ্ছে ওনার বাসায় থাকবো। আর রাতের রাজশাহী শহরটা দেখেন, মানে মনে হচ্ছে আমি ইউরোপের কোনো দেশে আছি ওইরকম। লাইটিং, তারপর হচ্ছে রোডঘাট এত নিট অ্যান্ড ক্লিন, আসলেই সুন্দর ছিল রাজশাহী শহরটা। ভাই নিজের হাতে নাস্তা তৈরি করে আমার জন্য এনেছেন সকাল সকাল। সকালে ওনার সাথে হসপিটালে গেলে তিনি আমার ব্লাড টেস্ট করেন, আমার ব্লাডে কোনো প্রবলেম আছে কি না দেখার জন্য। আলহামদুলিল্লাহ রিপোর্টে ভালো আসছে, আমার ব্লাডে আমার কিডনি আমার লিভার সবই আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন। আমি বিভাগীয় পুলিশ হাসপাতাল রাজশাহীতে জব করি, মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে আছি। আচ্ছা, গতকাল রাতে ওনার এখানে ছিলাম, খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে অল ইন এভরিথিং ওনার এখানে করা হয়েছে। এটা হচ্ছে ভেরিপাড়া মোড়। ভেরিপাড়া মোড় থেকে আমাকে যাইতে হবে জাদুঘরে, প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এখান থেকে কোনো লিফট পাই কিনা দেখবো। এখান থেকে আমি যাব প্রত্নতাত্ত্বিক যে জাদুঘর আছে এখানে, তো মামারে বলে দেখবো আমারে নেয় কিনা। আসসালামু আলাইকুম মামা, আমি হচ্ছে টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা করতেছি, বুঝছেন? না আমার জাদুঘর পর্যন্ত নেওয়া যাবে টাকা ছাড়া? আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। সকাল সকাল একটাই লিফট চাইছি, সেটাই হচ্ছে পেয়ে গেছি। আর ওইখান থেকে হচ্ছে আমাকে যাইতে হবে কলেজে। কলেজে হচ্ছে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করবো। অনেকদিন হচ্ছে কলেজে যাওয়া হয় না, সো যাওয়া যাক। এটা হচ্ছে রাজশাহীর বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। তো মামা আমাকে রাজশাহীর যে জাদুঘর আছে, জাদুঘর মোড়ে নামিয়ে দেয়। তো এখন জাদুঘরে ঢুকবো, দেখা যাক বিনা টিকিটে ঢুকতে পারে কিনা। যাই হোক, আজকে রাজশাহী জাদুঘর দেখতে আসলাম। আজকে বৃহস্পতিবার হওয়াতে জাদুঘর বন্ধ, যার কারণে প্রবেশ করতে পারিনি। সো ব্যাড লাক। এখান থেকে চলে যাব হচ্ছে রাজশাহী কলেজে, যেটা অনেক পুরাতন কলেজ। বরেন্দ্র মিউজিয়াম থেকে রাজশাহী কলেজ খুবই কাছে। এটা হচ্ছে মিউজিয়াম, আর এদিকে হচ্ছে কলেজ, একদম হেঁটে যাওয়া যায় আর কি। এটা হচ্ছে রাজশাহী কলেজ, যেটা স্থাপিত হয়েছে 1873 সালে, 152 বছর আগে স্থাপিত হয়েছে আর কি। সো এই কলেজে আসলাম থ্যালাসেমিয়া অনার্স করতে। কলেজের অফিসে উঠতেই সিঁড়িটা আমার কাছে দারুণ লেগেছে, কাঠের সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠতেই একটা নেম প্লেট দেখতে পাই, এখানে হচ্ছে হিন্দি ইংলিশের মিশ্রণে একটা নেম প্লেট দেওয়া আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি স্যার। স্যার প্রত্যেকটা জেলা কলেজগুলো আছে না, ওগুলোতে গিয়ে হচ্ছে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করি। যার সাথে দেখা হয় তাদের সাথে হচ্ছে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করা হয় আর কি স্যার। স্যার আমি চাচ্ছি প্রত্যেকটা ক্লাসে যাতে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করা হয় স্যার। আমরা করব? জি স্যার, আমি কিছু লিফলেট দিয়ে যাব, ওগুলা ক্লাসে স্যারদের বললে স্যাররা করে দিবে আর কি। থ্যালাসেমিয়া যেটা একটু নীরব ঘাতক স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। রাজশাহী কলেজ 1873 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পর রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। রাজশাহী কলেজে এসে রাজশাহীর যে রেড ক্রিসেন্ট ভাইরা আছে, ভাই বোনেরা, ওনারা হচ্ছে ফ্রিতে হচ্ছে
ব্লাড ক্যাম্পিং করছে আর কি। সো ওনাদের সাথেও দেখা হয়ে গেল, কথা হলো আর কি। এই বিশাল মাঠটা হচ্ছে রাজশাহী কলেজের, আর ভবনগুলো অনেক সুন্দর। রাজশাহী কলেজে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করে, তো এখন বের হয়ে যাব। প্রিন্সিপাল স্যারকে বলেছি যে যাতে প্রত্যেকটা ক্লাসে থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করা হয়। তো এখন যাব হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জে। এই চত্বর থেকে আমাকে যাইতে হবে বর্ণালী। দেখা যাক বর্ণালী পর্যন্ত কোনো লিফট পাই কিনা। সো একটু হেঁটে চলে আসলাম মালোপাড়া, এখান থেকে আমাকে যাইতে হবে বর্ণালী। বর্ণালী এদিক থেকে ইজি, যে কোনো গাড়ি যাবে, দেখা যাক আমাকে নেয় কিনা। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি আমার বাংলাদেশের চৌধুরী বেলা করতেছি, টাকা ছাড়া আমাকে একটু বর্ণালী নেওয়া যাবে? বর্ণালী? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, সমস্যা নেই। ঠিক আছে। তো উনি রিজেক্ট করলো। আমি হচ্ছে মামা টাকা ছাড়া বাংলাদেশের চৌধুরী বেলা করতেছি, বর্ণালী যাবো, টাকা ছাড়া বাংলাদেশের চৌধুরী বেলা করতেছি, নেওয়া যাবে? আচ্ছা ওঠেন। আচ্ছা, মামা হচ্ছে নিল আমাকে, এর আগের ভাই হচ্ছে রিজেক্ট করছে। যাই হোক, এই ভ্রমণে রিজেক্ট করবে নিবে, এটা স্বাভাবিক, সমস্যা নেই। তো মামা আমাকে বর্ণালী পর্যন্ত নামিয়ে দেয়, এখন আমাকে যাইতে হবে বন্দপাড়া। বন্দপাড়া থেকে চাঁপাইনবাবগঞ্জের গাড়ি আছে, ওইখানে উঠবো। ভাই একটু নেওয়া যাবে? বন্দপাড়া পর্যন্ত যাব। বন্দপাড়া, বন্ধ গেট, সরি, থ্যাংক ইউ। অবশেষে আরেকটা লিফট পাইছি, উনি হচ্ছে বন্ধ গেট যাবে। আমি বলতেছি এতক্ষণ বন্দপাড়া, এটা হবে বন্ধ গেট। রাজশাহী শহরটা কত সুন্দর, নিট এন্ড ক্লিন, এখানে না আসলে বুঝবেন না, অনেক সুন্দর আসলে, আর বর্ষাকালে বেশি সুন্দর লাগে। দ্বিতীয় দিনের মতো রাজশাহীতে শুভ সকাল। আজ রাজশাহীতে দ্বিতীয় দিন, কারণ গতকাল রাতে আস্তে আস্তে প্রায় 1টা বেজে যায়। তো ভাইকে অনেক প্যারা দিয়েছি এই ভিডিওর মাধ্যমে, ভাইকে সরি, রাত 1টা পর্যন্ত আমার জন্য দাঁড়িয়েছিলেন। ভেরিপাড়া মোড় পর্যন্ত একটা লিফট পাইছি, তো এখান থেকে আমাকে যাইতে হবে স্টেশন। আজকে খুব দ্রুত যাইতে হবে, কারণ হচ্ছে আরো 2টা জেলা বাকি আছে। সিরাজগঞ্জ থেকে আমাকে যাইতে হবে পাবনায়। তো আমি ভাইকে বলে দেখবো আমাকে টাকা ছাড়া নেয় কিনা স্টেশন পর্যন্ত। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি হচ্ছে বিনা পয়সায় বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি। গতকাল হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ ঘুরে আসছি। তো আজকে যাবো হচ্ছে আপনার ইয়েতে, এই সিরাজগঞ্জ। এখন স্টেশন পর্যন্ত নেওয়া যাবে আমাকে? আমার কাছে কিন্তু টাকা নেই, নেওয়া যাবে? ধন্যবাদ ভাই। পাড়া থেকে আমাকে রাজশাহী স্টেশন পর্যন্ত মামা নিয়ে আসলো। তো এখান থেকে ট্রাই করব আমাকে বিনা পয়সায় বাসে নেয় কিনা সিরাজগঞ্জ পর্যন্ত। তো সামনে একটা বাস দেখা যাচ্ছে, ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। দেখা যাক, ড্রাইভারের সাথে কথা বলি। ড্রাইভার মামা আমাকে বলে যে মানে সুপারভাইজারের সাথে কথা বলতে। সো জানি না নেয় কিনা আমারে। সালাম আলাইকুম মামা, ভালো আছেন? আপনার নাম? বললাম বাচ্চা। আচ্ছা, আমি মামা বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করি। মানে একটা রোগ আছে, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন করতে। এটা হচ্ছে বংশগত রক্ত রোগ। তো মোটামুটি আমার 36টা জেলা ঘুরে শেষ, বুঝছেন, আরো অল্প কিছু জেলা বাকি আছে। তো আমি প্রত্যেকটা জেলায় ঘুরি হচ্ছে বিনা পয়সায়। বিনা পয়সা হচ্ছে বাসওয়ালা মামা, তারপর হচ্ছে ট্রাক, বিভিন্ন ওয়েতে যায় আর কি। আমি সিরাজগঞ্জ যাবো, আমাকে একটু হেল্প করা যায়? বাসে তুলে দেওয়া যায়? আমি সিট বুঝবো না, এই গাড়িটা যাবে যখন তখন। এই গাড়িটা একটু মামাকে কনভিন্স করে, ওস্তাদকে কনভিন্স করে ড্রাইভারের পাশে বসিয়ে, আমার সিট লাগবে না, জাস্ট পাশে বসলে হবে। বলতে হবে? আচ্ছা, বলে দেখে নে। তাহলে দাঁড়ালাম। ভদ্রার মোড়ে এসে আমি লিফট চাচ্ছিলাম, তখন হচ্ছে ছোট ভাইয়ের সাথে দেখা হয়। ভাইয়ের নাম? আমার নাম আরিয়ান রহমান। পড়াশোনা কোথায় করো? আমার পড়াশোনা রাজশাহী বঙ্গবন্ধু কলেজ, যেটা এখন পদ্মা কলেজ আর কি নাম হয়েছে। মাশাআল্লাহ, ওর সাথে পরিচয় ভালো লাগলো। ও হচ্ছে অনেক ভ্রমণ পিপাসু, ভ্রমণ অনেক পছন্দ করে। তো এই জন্য হচ্ছে আমাকে ডাক দেয়, এরপর হচ্ছে চায়ের দাওয়াত দেয় আর কি। এখন চা খাচ্ছি। তো একা ভ্রমণ করার বিষয়টা হচ্ছে অন্যরকম। অনেক মানুষের সাথে পরিচয় হয় পথে ঘাটে, রোডে। তো ভ্রমণটা মানে সোলো ট্রাভেলটা আমার অনেক ভালো লাগে, যার কারণে সোলো ট্রাভেল করি বেশিরভাগ। মানুষের সাথে খুব কাছাকাছি মিশা যায় আর কি, খুব কাছ থেকে মানুষের সাথে মিশতে পারি। এটা হচ্ছে তিশা, উনি যাবে হচ্ছে বগুড়া পর্যন্ত। ওনার সাথে কথা বলে দেখবো আমাকে নাটোর পর্যন্ত নেয় কিনা। আসসালামু আলাইকুম ওস্তাদ। কথা বললাম তো, আমি হচ্ছে বিনা টাকায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি। ওস্তাদ, আমি হচ্ছে তো পিছনে যে বাসটা, উনি হচ্ছে আমার সাথে কথা বলতে চাইনি, আর একটা ওস্তাদের সাথে কথা বলবো। ওস্তাদ আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন? একটু কথা বলা যাবে? যাবে না? আচ্ছা ঠিক আছে, উনি কথা বলতে চাচ্ছে না। এখানে কি হয়েছে? এখানে রিজেক্ট খাইতেছি।
আচ্ছা, আমি বিনোদপুর পর্যন্ত যাই, এরপর হচ্ছে লিফট পাবো আশা করছি। মামা হচ্ছে আমাকে বিনোদপুর পর্যন্ত নিয়ে আসছে, ওইখান থেকে হচ্ছে লিফট পাচ্ছিলাম না। যাই হোক, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এখানে হচ্ছে আমার একটা ভাগিনা আছে, ও হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ওর জন্য অপেক্ষা করবো এখানে কিছুক্ষণ, তারপর হচ্ছে এখান থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, যেটাকে সবাই প্যারিস রোড চিনে থাকে আর কি। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ফেমাস জায়গা। তো রাজশাহী মানে রাজশাহী হচ্ছে ওর সাথে থাকার কথা, আমার ভাগিনা রাজশাহীর সাথে থাকার কথা ছিল। আসসালামু আলাইকুম, আমি রাসিফ। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে। আমার বাসা চট্টগ্রামের ফটিকছড়িতে। সেশন আর আমি সেশন 24-25। আমি আছি মামার সাথে। আমার মামা উনি থ্যালাসেমিয়া সচেতনতায় 64 জেলায় ঘুরতেছেন, মানে একটা ভালো উদ্যোগ নিছেন। তো এখন এই তো মামার সাথেই আছি। তো ওর এখানে থাকার কথা ছিল, কিন্তু ও থাকা হয়েছে হচ্ছে সুমন ভাইয়ের সাথে। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধ। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই নীল সাদা বাস। এই বাসে চড়ার স্বপ্ন আছে কার কার, একটু কমেন্টসে জানাবা। সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। আলহামদুলিল্লাহ, জুমার নামাজটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদটা আছে এটাতে পড়ার সুযোগ হয়েছে। আপনি কি জানেন বাংলাদেশের একটিমাত্র বিশ্ববিদ্যালয় যার মধ্যে হচ্ছে পূর্ণাঙ্গ স্টেডিয়াম রয়েছে, আর সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম। এই হচ্ছে সেই স্টেডিয়াম যেটা বাংলাদেশের মধ্যে একটিমাত্র বিশ্ববিদ্যালয়ে রয়েছে, আর সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দেখেন কত সুন্দর, মাঠটা অনেক বড়, বিশাল মাঠ। আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, বিশাল একটা মাঠ। মাঠের কাজ চলছে, এজন্য হচ্ছে মাঠ সংস্কার করতেছে। দুপুরের রিজিকটা বিশ্ববিদ্যালয়ের ডাইনিংয়ে ছিল, যার কারণে সকালে লিফট পাইনি। খাওয়া দাওয়া করে যখন আমি রাস্তায় আসি তখন সুন্দর একটা বাসে লিফট পাই। ওই বাসটা হচ্ছে নাটোর হয়ে চলে যাবে অন্য রুটে, আমি যাব হচ্ছে সিরাজগঞ্জ।